ক্রিয়েটিভ কম্পিউটার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস 2024 সফটওয়্যারটি ইনস্টল করবেন। সর্বপ্রথমেই আপনাকে মাইক্রোসফট অফিসের যদি পুরাতন ভার্সন আপনার কম্পিউটারে থেকে থাকে তাহলে সেটিকে আনইনস্টল করে নিতে হবে। কিভাবে আনইনস্টল করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ বারে এসে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। তারপর কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। এখানে এসে আনইনস্টল এ প্রোগ্রাম এটাতে ক্লিক করবেন। এখানে আসলে পরে আপনি আপনার যদি কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিসের কোনো ভার্সন থেকে থাকে তাহলে এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখেন আমার এখানে রয়েছে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2024 ভার্সনটি। এটি এখন আমি আপনাদের সামনে আনইনস্টল করে নিব। আনইনস্টল হতে কিছুটা সময় লাগবে, তা আমি ফরওয়ার্ড করে দেব। এখন আমরা আরেকটি কাজ সেরে নিই। পুরাতন যে ফাইলটা রয়েছে ওইটাকেও ডিলিট করে দিই। এখানে অফিস 2024 ফোল্ডারটি রয়েছে, এটি ডিলিট করে দেব। এটি ডিলিট হয়ে গেছে। ফাইনালি এটি আনইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা কন্ট্রোল প্যানেলে আসি তাহলে আমার 2024-এর যে ভার্সনটি ছিল এটি এখানে আর দেখাবে না। এখানে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি ব্রেভ ব্রাউজারে চলে আসবো। আপনি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে গেলেই হবে। এখানে গিয়ে সার্চ করবেন অফিস কাস্টমাইজেশন টুল, সার্চ করে ইন্টারে প্রেস করবেন। তারপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে ওইটিতে ক্লিক করবেন। এখন এখানে একটি ইন্টারফেস আছে, ওখানে হুইচ আর্কিটেকচার ডু ইউ ওয়ান্ট টু ডিপ্লয়। এখানে আপনার কম্পিউটার যদি 32 বিটের হয়ে থাকে তাহলে 32 বিট সিলেক্ট করবেন, অথবা যদি 64 বিটের হয় তাহলে 64 বিট সিলেক্ট করবেন। এখন আপনি যদি না জানেন যে আপনার কম্পিউটার 32 বিট নাকি 64 বিট, যদি সেটা দেখতে চান তাহলে আপনাকে হোম স্ক্রিনে আসতে হবে। তারপর দিস পিসি সিলেক্ট করবেন, এখানে রাইট বাটনে প্রেস করবেন, এখানে প্রপার্টিসে প্রেস করবেন। তারপরে এখানে ইন্টারফেসে চলে আসবেন। এখানে ডিভাইস স্পেসিফিকেশন লেখা আছে। এখানে সিস্টেম টাইপে আসার পর দেখবেন যে 64 বিট অপারেটিং সিস্টেম আমার এটাতে রয়েছে। আপনার এটাতে 32 বিট অথবা 64 বিট থাকতে পারে। এখান থেকে দেখে তারপরে আপনি আবার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে 32 বিট হলে 32 বিট দিবেন, 64 বিট হলে 64 বিট দিবেন। এখন অফিস সুইটস এখানে প্রেস করবেন। প্রেস করার পর অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্সে সিলেক্ট করবেন। এখন এখানে অনেকগুলো সফটওয়্যারের যে ভিতরের যে সফটওয়্যারগুলো থাকে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এখানে অ্যাক্সেস অন্যান্যগুলো আছে যেগুলো দরকার নেই। অ্যাক্সেস তেমন একটা কাজে লাগে না, ওয়ান নোটও কাজে আসে না, ওয়ান ড্রাইভ ডেস্কটপ এটাও কাজে লাগে না, আউটলুক ক্লাসিক এটারও দরকার নেই, আমার পাবলিশারও দরকার নেই। আপনার যেগুলো দরকার সেগুলো টিক চিহ্ন দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলছে। তারপর আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। এখানে আনইনস্টল এনি এমএসআই ভার্সন অফ অফিস ইনক্লুডিং ভিশন প্রজেক্ট এটা অফ করে দিবেন। তারপর আবার নেক্সটে প্রেস করবেন। তারপর আবার নেক্সট, তারপর আবার নেক্সট। এখানে ফিনিশে ক্লিক করবেন। এখন এটাকে এক্সপোর্ট করে নেবেন। এখানে আসার পর অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটস এটাতে প্রেস করবেন। এখানে ওকেতে প্রেস করবেন। এখানে আই অ্যাকসেপ্ট টার্মস এটার নাম যেভাবে রয়েছে সেভাবে রেখে দেবেন। তারপর এক্সপোর্ট করে নেবেন, সেভ দিবেন।
এখানে যদি ডাউনলোড হয়ে যায় তাহলে হবে, তা না হলে ডাউনলোড আনভেরিফাইড ফাইলে প্রেস করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আরেকটি ওয়েবসাইটে যাব। এখানে সার্চ বারে সার্চ করবেন অফিস ডেভেলপমেন্ট টুল। অফিস ডেভেলপমেন্ট সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে ওইটিতে প্রেস করবেন। এখানে আসার পর দেখবেন অফিস ডেভেলপমেন্ট টুল ইংলিশ, আর পাশে ডাউনলোড বাটন দেওয়া আছে। এই ডাউনলোড বাটনে প্রেস করবেন, তারপর সেভে প্রেস করবেন। অফিস ডেভেলপমেন্ট টুল ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সি ড্রাইভে চলে যাব। দিস পিসি, তারপর লোকাল ডিস্ক সি। এখানে এসে নিউ ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডারের নাম দিব অফিস 2024। তারপর আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে আমরা যে দুইটি ফাইল ডাউনলোড করেছিলাম ওইটাকে কাট করে নেব। কাট করে নিয়ে এসে আবার সি ড্রাইভে চলে আসবো। অফিস 2024-এর ভেতরে পেস্ট করে দেব। অফিস ডেভেলপমেন্ট টুল সিলেক্ট করার পর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, তারপর ইয়েসে ক্লিক করব। এখানে রাইট বাটনে ক্লিক করব, কন্টিনিউ। এখানে দিস পিসিতে ক্লিক করব। আগে আমরা যে ফোল্ডারে এটি রেখেছিলাম ওই ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে, অফিস 2024। তারপর ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে এখানে কয়েকটি ফাইল চলে আসবে। তারপর এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা হোম স্ক্রিনে চলে যাব। এখানে এই সার্চ বারে এসে সার্চ করবেন সিএমডি কমান্ড প্রম্পট, তারপর রাইট বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে প্রেস করবেন, তারপর ইয়েসে প্রেস করবেন। এখন এখানে লিখতে হবে সিডি স্পেস C:\\, যে ফোল্ডারে আমরা সেভ করেছিলাম ওই ফোল্ডারটির নাম লিখবেন অফিস 2024। তারপর ইন্টার প্রেস করবেন। তারপরে আপনাকে এখানে টাইপ করতে হবে সেট আপ স্পেস \configure CONFIGURE configuration .xml। এটা দেখবেন ঠিকমতো হয়েছে কিনা। যদি ঠিকমতো না হয় তাহলে আপনার এটি কাজ করবে না, কাজ হলে ইনস্টল হবে না। এখন আমি ইন্টারপ্রেস করব। দেখছেন যে উই আর গেটিং থিংস রেডি, মানে এটা ডাউনলোড হওয়ার প্রক্রিয়া চলছে। এখন একটু সময় লাগবে, তারপরে এটা ধীরে ধীরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের সময়টা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। আর এটা ডাউনলোড শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 2024 ভার্সনটি ডাউনলোড হয়েছে কিনা। এখানে 2024 ভার্সনটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এটাকে ক্লোজ করে দেব। তারপরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড প্রম্পটটিও আমরা বন্ধ করে দেব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে 2024 ভার্সনটি আসলে ইনস্টল হয়েছে কিনা। আমরা নিচে চলে আসব, এখানে ওয়ার্ডে প্রেস করব। ওয়ার্ডে প্রেস করার পর অ্যাকাউন্টে প্রেস করব। এখানে দেখেন মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2024 আমার এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি হোম স্ক্রিন দেখাই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে, দেখেন এটা হয়ে গেছে ইনস্টল। ভার্সনটা আমার কিন্তু ইনস্টল হয়েছে। এখন আপনি যদি ঠিক মতো পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে আপনিও ইনস্টল করতে পারবেন।